মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওয়েল ডান আলোকপর্ণা, খুব ভালো কাজ করেছো তুমি। তুমি যে শুধু একটা দুর্দান্ত নিউজ কভার করেছো তাই নয়, বরং একটা আদর্শ সাংবাদিকের মতো একটা ইস্যুকে আইডেন্টিফাই করে তার শেষ দেখে ছেড়েছো। কমেন্ডেবল। উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার সাপোর্ট পেয়েছি বলে সুবিচার পাওয়াটা সম্ভব হলো। এইভাবেই যদি সবাই প্রতিবাদ করে না। এ কি ঈশা, তুমি এভাবে ক্লাসে ঢুকে পড়ছো কেন? স্যার, আমি ইউনিয়নের নেত্রী। এই কলেজের প্রেমিসেসে চলতে গেলে আমার পারমিশন লাগে না। আর পড়া আমাকে সবার সামনে হেনস্থা করে সবার সামনে খুব নাম কিনছিস তাই না? আর কলেজে এসেও খুব নাম ফাটাচ্ছিস। এক মিনিট ঈশাদীপ, হঠাৎ করে তুমি আমাকে তুই তোকারি কেন করছো? আর এতে নাম কেনার কি আছে? তুমি যা করেছো তার উপযুক্ত। চুপ, একদম চুপ। আমি না এখানে তোর জ্ঞান শুনতে আসিনি, হ্যাঁ, বরঞ্চ এবার তোকে হেনস্থা করতে এসেছি। খুব উঠছিলি তাই না? ঈশাদি, তুমি কেন এরকম করছো আমি সত্যি বুঝতে পারছি না। তবে তোমার আমার সাথে কথা আছে তো? বেশ, ঠিক আছে, ক্লাসটা হয়ে যাক, আমি তোমার সব কথা শুনবো। কিন্তু এইভাবে ক্লাসের মাঝখানে ঢুকে এসে তুমি ঝামেলা করতে পারো না। এক্স্যাক্টলি, তোমার যা বলার আছে তুমি ক্লাস শেষে পড়ে। না, আমার যা বলার আছে আমি এখানেই বলবো, সবার সামনে বলবো। কি বলার আছে তোমার, বলো তো? তোর সাথে একটা মেমরি গেম খেলার ইচ্ছে হয়েছিল, তাই চলে এলাম। আচ্ছা পড়না, ইউনিভার্সিটি, ক্লাসরুম এইসব কি তোর নতুন লাগে? জার্নালিস্টের কাজ তুই প্রথমবার করছিস, নাকি এই সময়টা তুই আগেও কাটিয়েছিস? আগেও কাটিয়েছি? হ্যাঁ, ভালো করে মনে করার চেষ্টা কর, ভালো করে মনে করে দেখ। আমাকে আমাকে চিনতে পারছিস না তুই? ঈশা, ঈশা, ভালো করে মনে করে দেখ পড়না। ও গড, এ তো পড়নার ব্রেনে প্রেশার দেওয়ার চেষ্টা করছে। স্যার, এটা কি হচ্ছে? ওকে আটকান স্যার। পড়না, তুই জবাব না দেওয়া পর্যন্ত কিন্তু আমি থামবো না, হ্যাঁ? ভালো করে মনে কর, মনে করে দেখ। কি হলো, মাথা ব্যথা করছে? হ্যাঁ, মাথায় ব্যথা করছে? একটু ব্যথা করবে। আচ্ছা শোন, তোর এই মাথা ব্যথা করা কবে থেকে শুরু হলো বলতো? আচ্ছা তোর মনে পড়ে সেই যে তত্ত্ববাড়ি ভাগ হলো আর তারপর থেকেই তুই উঠে পড়ে লাগলি? বল কি হলো, বল। উত্তর দিচ্ছিস না কেন? বল, মনে করার চেষ্টা কর। ঈশা, সৃজনদা, এই তো চলে এসেছে সৃজনদা। বাহ, খুব ভালো হয়েছে। এই সৃজনদা কে বলতো তোর? ওই আসলে কিন্তু তোর। চুপ চুপ, এখানে একটাও কথা নয় ঈশা। তুমি এক্ষুনি বাইরে চলো। স্যার সরি, আমি না বলেই ক্লাসরুমে ঢুকে পড়েছি, আমি সত্যি দুঃখিত। প্লিজ কিছু মনে করবেন না। বাইরে চলো তুমি, তোমার ব্যবস্থা আমি করছি, চলো। অনেক সহ্য করেছি। নিজেকে কি ভেবেছো কি তুমি? ছাড়ো। কি ভেবেছো তুমি নিজেকে? আর কত নিচে নামবে তুমি? তোমার লজ্জা করে না? তুমি পর্ণাকে সব কথা মনে করিয়ে দিয়ে জিতে যাবে ভেবেছিলে? হ্যাঁ সৃজন, সেটাই ভেবেছি, বেশ করেছি। পর্ণাকে শেষ না করা অবধি আমার শান্তি নেই। আমি যদি ছেলে না হতাম না, তোমাকে এক্ষুনি ঠাস করে একটা চড় মারতাম। কিন্তু আমি তো তোমার মতো নিচে নামতে পারবো না। একটা কথা শুনে রাখো ঈশা, তুমি পর্ণাকে স্বপ্নে ছাড়া কোনোদিনও হারাতে পারবে না। তুমি নিজেকে পর্ণার সমান সমান ভাবছো না? আরে তুমি সমান সমান তো দূরের কথা, তুমি ওর নখেরও যোগ্য নয়। চেক ইউর সেলফ ঈশা, নিজেকে ভালো করে আয়নায় দেখো। তোমার এমন দুর্দিন এসেছে যে তুমি পর্ণার অসুস্থতাকে অস্ত্র বানাতে চাইছো। শাট আপ, জাস্ট শাট আপ। শাট আপ বলে চিৎকার করে তুমি জিতে যাবে ভাবছো? কখনো না। তুমি হিরো ছিলে আর তাই থাকবে। শোনো ঈশা, পর্ণা তোমাকে শাস্তি দিয়েছে সবার সামনে। সবার সামনে থেকে তোমার সঙ্গে ফাইট করেছে ও, আর তুমি শেয়ালের মতো ওর দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে ছুরি মারতে যাচ্ছিলে। কেন জানো তো? বিকজ ইউ আর এ লুজার। পর্ণার সামনে তুমি লুজার ছিলে, আছো আর ভবিষ্যতেও থাকবে। এই সৃজন,
অনেকক্ষণ ধরে ভুলভাল কথা বলছো, বুঝতে পেরেছো তো? এই তুমি হুমকি দিচ্ছ কাকে? তুমি কি ভাবছো তোমায় আমি ভয় পাই? কি ক্ষমতা আছে তোমার যে তুমি পর্ণার উপরে সব চোটপাট করছো? হ্যাঁ, তোমার এইসব অকাত না ওই সুকুমার হালদারের জন্য, বুঝলে? পর্ণা তোমার মতো পরগাছা নয়, ও যা করে নিজের জোরে করে। নিজেকে পর্ণার সঙ্গে তুলনা করতে এসো, ফালতু মেয়ে একটা। মুখ সামলে কথা বলবে সৃজন। অনেকক্ষণ ধরে তোমার অনেক অসভ্যতা সহ্য করছি, এরপর তোমার এমন অবস্থা করবো যে কেঁদেও কুল পাবে না তোমাকে। কি করবেন আপনি? নিজেকে খুব বড় কেউ তো মনে করেন নাকি? যা পারছেন তাই করছেন, যাকে খুশি গায়ে হাত তুলে দিচ্ছেন, যা পারছেন বলছেন, যেখানে খুশি ঢুকে পড়ছেন, কাউকে মানামানির কোনো বালাই নেই। সৃজনদার উপরে একদম মাতবরি করতে আসবেন না। আপনার সমস্ত লেকচার না অন্য জায়গায় গিয়ে দেবেন, বুঝেছেন? এই লেকচার দেওয়া বন্ধ কর, খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু তোর ধারণা নেই আমি কি করতে পারি। আমার তার কেটে গেলে আমি কত দূর যেতে পারি সে ব্যাপারে আপনারও কোনো ধারণা নেই। তাই তো? হ্যাঁ তাই। আমি দেখতে চাই আপনি কি করতে পারেন, করুন, যা খুশি তাই করুন। তাই তো, যা ইচ্ছে তাই করবো তো? হ্যাঁ বলছি তো, আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। আমি দেখতে চাই আপনি কি করতে পারেন, করুন। ছাড়ুন না পর্ণা, আপনি যান, ক্লাসে যান। না, আমি দেখতে চাই উনি যত লাফালাফি করছেন ওনার কতদূর ক্ষমতা আমি সেটা দেখতে চাই। কি করছেন কি? আরে আরে কি করছেন কি? পাগল হয়ে গেছেন নাকি? ছাড়ো। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। কি করছেন কি আপনি এসব? প্লিজ বন্ধ করুন, প্লিজ। সব মিথ্যে নাটক বন্ধ করো। কি করছো তুমি? চুপ করুন। আরে কেন করছো এরকম? কি হয়েছে? হ্যাঁ, কি হলো শাদি? এ কি শাদি? তোমার মাথায় কি করে লাগলো? আর শাড়ি বা কি করেছিল? এই সৃজন দত্ত, এই সৃজন দত্ত আমার মাথায় হিট মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। তারপর আমার মলেস্ট করার চেষ্টা করেছে। উনি মিথ্যে বলছেন, সৃজনদা কিচ্ছু করেনি। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। দিদির হালটা কি করেছো? এই সবাই মিলে ধরতো যাতে পালাতে না পারে। দেখো তোমরা ভুল বুঝছো, এরকম কিচ্ছু হয়নি। আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা অন্ধ নাকি? এমনি এমনি ঈশাদি শাড়ি ছেড়ে গেল, মাথা ফেটে গেল। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে নাকি? ঈশা সব ইচ্ছে করে করছে, ও সব মিথ্যে নাটক করছে। মিথ্যে নাটক? হ্যাঁ, দিদির নামে মিথ্যে কথা বলা? এই মার, মেরে সাইজ করে দে। আরে কি হচ্ছে কি? কি করছেন? ছেড়ে আরে দিন। কি হচ্ছে? ও না, আমি ঠিক কি করতে পারি তুই দেখবি বলেছিলিস না? এবার দেখ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।